দেখো বন্ধুরা, আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি বানাবো। সয়াবিনটা আমি আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে আমি ছেঁকে নিলাম। এবার কড়াইয়ে তেল দেবো। হালকা করে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। এবার হালকা করে নাড়ছি আমি। লাল লাল ভাব আসবে যখন, তখন সয়াবিনটা আমি তুলে নেব। সয়াবিনটা বেশি ভাজবো না, একটু লাল লাল ভাব আসবে আর তুলে নেব। এই যে লাল লাল কালার আসছে, এবার আমি সয়াবিনটা তুলে নেব। এই যে লাল লাল ভাব চলে এসছে, এবার আমি সয়াবিনটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমি এই কটা দানা জিরে প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, আর এই যে 3টা এলাচ দিয়ে দিলাম, আর দিলাম 2টো লবঙ্গ। এবার হালকা করে এই যে মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদাটা একটু ভাজতে হবে তেলে, যাতে তার কাঁচা গন্ধটা বের হয়ে যায়। হালকা আঁচে করতে হবে।
এবার আদা বাটার মধ্যে আমি দিও না। কেটে গেছি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর মিক্স করে নিই। হালকা আছে লাললে খুব একটা সুগন্ধ বের হয়। এই যে আমি টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছি মিডিয়াম সাইজের, সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষাতে হবে। দেখছো বন্ধুরা, মশলা থেকে তেল বের হয়ে গেছে, মশলাটা বেশ লাল লাল ভাব এসছে। এবার আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলু আছে, এই যে সেদ্ধ করে নিয়েছি আগে, এই আলুগুলো আছে এগুলো আমি দিয়ে দেব, ভেঙে দিয়ে দিচ্ছি। এবার হালকা করে নেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। এবার হালকা করে আমি নাড়ছি। আর বেশিক্ষণ আমি কষবো না, এর মধ্যে জল দিয়ে দেব। আমি বেশি জল দেবো না, এই বাটিটার হালকা জল দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হয়ে আছে তো, তার জন্য আমি হালকা জল দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে। এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। এবার দেবো একটু চিনি। চিনি আর লবণ একসঙ্গে দিলে তারা দুই বোন, শুনেছি। দিয়ে দিলাম। এর মধ্যে আমি সবই দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেব, হালকা করে একটু সেদ্ধ হয়ে যাক। সবই সেদ্ধ, সয়াবিনটাও গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আলুটাও সেদ্ধ, তার জন্যে বেশিক্ষণ আমি সেদ্ধ করব না। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত আর একটা শুকনো লঙ্কা বাটা আছে, এটা এর মধ্যে দিয়ে দিলাম। পোস্তটা লেগে আছে বাটির মধ্যে, তাই একটু জল দিয়ে দিচ্ছি। দেখছো বন্ধুরা, নিরামিষ তরকারিটা কেমন গাঢ় হয়ে গেছে। তোমরা যা দিয়ে খাবে, রুটি, গরম ভাত, যা দিয়ে খাবে তাতেই খাওয়া যাবে। তোমরা বাড়িতে এরকমভাবে বানাবে, দেখবে খেতে কেমন লাগে। এবার আমি এর মধ্যে দেবো একটু গরম মশলা। বেশি দেবো না, শুধু একটু করে দেবো। এবার এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি। এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, তরকারিটা নিরামিষ কেমন হয়েছে। সয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারি, যা দিয়ে খাবে তাই দিয়ে খাওয়া যাবে। রুটি, ভাত, গরম ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগবে।